গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে কুল টমেটোর চাটনি। অসাধারণ লাগে, একটা জেলির মতন চাটনিটা করেছি। এটা অনেক দিন ধরে আমি খেতে পারবো, একদম জল ছাড়া চাটনি। আর তোমরা সবাই জানো চাটনি করতে, আমিও একটু চাটনি করলাম, তাই একটু ধরে রাখলাম আমার ক্যামেরায়। তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যাব একদম রান্নাঘরে রেসিপিটা তৈরি করার জন্য। চলো এখনের মতো রাখছি, টাটা। সবাই ভালো থেকো। এই কুলের চাটনিটা না দারুণ লাগে খেতে, কিন্তু শেষ পাতে একদম। এই দেখো বন্ধুরা, এই যে কুলগুলো দেখো, এই যে দিদির বাড়ির কুল। এই কুল দিয়ে আজকে আমি চাটনি করব, টমেটো আর কুল দিয়ে। লেবুটা না, লেবুটা কেটে রেখেছি এমনি। কুল আর টমেটো দিয়ে একটা চাটনি করব, আর একটা মশলা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ভেজে মশলাটা দিয়ে করব। এই দেখো বন্ধুরা, আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি। এটা হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। কড়াইটার অবস্থা দেখেছো? এর আগে আমি একটা রান্না করেছি, কড়াইটার এই অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আমার এই ফোড়নটা হয়ে গেছে, আমি একটুখানি মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে মশলাটা গুঁড়িয়ে নেব। এ দেখো বন্ধুরা, এখানে সর্ষের তেল আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষে ফোড়ন দিয়ে এইবার আমি টমেটোগুলো ছেড়ে দেবো। সর্ষেটা আবার হয়ে গেছে বন্ধুরা, এবার টমেটোগুলো দিয়ে দিই। টমেটো, কুল সব কিছুই একসাথেই দিয়ে দেবো বন্ধুরা। তোমাদেরকে বললাম, এই যে দিদির বাড়ি গাছের কুল, এইগুলো একটু পেকে পেকে গেছে, ও সিদ্ধ নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এইবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। একটু একটু ভালো মতোই নুন লাগবে, কারণ খুব টক আছে কুলে, জানো তো বন্ধুরা, ভীষণ। আমি সর্ষের তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুল আর টমেটো। এবার আমি নুন দিয়ে দিয়েছি, এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কি করব, ঢেকে দেবো যতক্ষণ না এগুলো মজে যাচ্ছে। ঢাকা দিলে মজে যাবার পরে আবার আসবো। এই দেখো বন্ধুরা, আমি ঢাকনা খুলে দিয়েছি। টমেটো সিদ্ধ হয়ে গেছে, কুলটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি দেব, আর ভীষণ টক কুল, আর খুব জানো তো মিষ্টি লাগবে। টমেটোগুলো একটু ভালো করে ফেটে না দিলে মিষ্টি যেই পড়বে না, আর টমেটো সিদ্ধ হবে না, জানো তো বন্ধুরা। আর তোমরা নিশ্চয়ই কুলের আচার, কুলের চাটনি খেতে খুব ভালোবাসো, আমিও খুব খেতে ভালোবাসি। এই যে চিনি রেখেছি, এবার দেখো মিষ্টি কত দিতে হবে। মিষ্টি যদি না দিই না, ভালো মিষ্টি না দিলে একদম খেতে ভালো লাগবে না। এই আমি চিনি দিয়ে দিলাম, এইবার জল বেরিয়ে যাবে, এটাকে এবার শুকনো করতে হবে। আর তোমরা যদি এই কুলের চাটনিটা যদি অনেক দিন রাখতে চাও, তাহলে একদম শুকনো করে ফেলবে, তাহলে না বন্ধুরা অনেক দিন থাকবে। আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে যে ভাজা মশলাটা আমি করেছি, শুকনো লঙ্কা পাঁচফোড়ন, এর মধ্যে আর কিছু না দিলেও চলে, একটু মৌরি দিলেও হতো। যাই হোক বন্ধুরা, আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভাজাটাই দিয়ে দেবো। একটু জলটা শুকিয়ে গেলে তারপরে আবার দেখাবো। এবারে বন্ধুরা, আমি এই মশলাটা রেখেছি, ভাজা মশলাটা এবার এতে ছড়িয়ে দিচ্ছি। এটা এই ভাজা মশলাটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধও বেরোবে, আর খেতেও বেশ ভালো লাগবে। ব্যাস, আমার কুলের চাটনি হয়ে গেল, টমেটো কুলের চাটনি ডান বন্ধুরা। এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। খুব ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, রঙটাও খুব ভালো হয়েছে।